কাছের বাচ্চারা, তোমরা জীবনী শক্তি অধ্যায়টি থেকে যখন প্রশ্ন সলভ করতে যাও তখন একটা প্রশ্ন দেখবা খুবই ঘন ঘন আসে। এই প্রশ্নটা হচ্ছে C3 চক্র ভার্সেস C4 চক্র, মানে C3 উদ্ভিদের যে চক্রটা আমরা জানি এবং C4 উদ্ভিদের যে চক্রটা আছে এটার পার্থক্যটা ব্যাখ্যা করতে বলতে পারে বা এদের বৈশিষ্ট্যটা তোমাদের ব্যাখ্যা করতে বলতে পারে। তো এই প্রশ্নটার উত্তর বা সমাধান যদি আমরা একটু সহজভাবে তোমাদের দেখাতে চাই তাহলে দেখো, এটা কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। এইটা চক্রটার কেন বলা হয় C3, তার কারণ হচ্ছে এর প্রধান যে স্থায়ী পদার্থ সেটা হচ্ছে কি 3 কার্বন বিশিষ্ট। কি বললাম? 3 কার্বন বিশিষ্ট। এবং এই যে C4 উদ্ভিদের এটা হচ্ছে কি 4 কার্বন বিশিষ্ট। হ্যাঁ, এটা যেন তোমরা ভুলো না। এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে কি ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবং C4 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থের নাম হচ্ছে অক্সালোএসিটিক অ্যাসিড। C3 চক্রের উদাহরণ হচ্ছে আম, জাম, কাঁঠাল। এবং এই C4 উদ্ভিদের উদাহরণ হচ্ছে মোথা ঘাস, আখ, ঠিক আছে, ভুট্টা ইত্যাদি। C3 চক্রের সালোক সংশ্লেষণ হারটা কম। এই C4 উদ্ভিদের তাহলে কি হয় বলতো, সালোক সংশ্লেষণ হারটা বেশি। এরপরে হলো এটি উচ্চ তাপমাত্রায় সংগঠিত হতে পারে না, এটা সংগঠিত হয় না। আর এটা কি উচ্চ তাপমাত্রায় সংগঠিত হতে পারে। এই যে 5টা পয়েন্ট আমরা লিখে দিলাম, এটা যদি তোমরা পরীক্ষার প্রশ্নের উত্তরে লিখে দিয়ে আসো ইনশাআল্লাহ এখান থেকে তোমরা 4-এ 4 পেয়ে যাবা। তো আশা করব এই C3 এবং C4 উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো বা পার্থক্যগুলো তোমরা খুব সহজভাবে পরীক্ষায় উত্তর করে আসতে পারবা। পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।